এই পা দুটো হয়তো আর হাঁটতে চাইছিল না। শরীর বলছিল থেমে যাও, কিন্তু মন বলছিল আর একটু গেলেই তো বাবা শিবের দরবার। এভাবেই সেদিন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছিল শিবনিবাসের পথে। কেউ ক্লান্ত, কেউ তৃষ্ণার্ত, কেউ হয়তো পায়ে ব্যথা নিয়েও থামেনি। কিন্তু এই দীর্ঘ পথের মাঝখানে তাদের জন্য ঠিক কি অপেক্ষা করছিল? একটু জল, একটু প্রসাদ, আর এমন একটি জায়গা যেখানে সেই ক্লান্ত শরীরের চিকিৎসা করা হচ্ছিল। শিবনিবাস নদিয়ার কৃষ্ণগঞ্জের এই প্রাচীন শৈব তীর্থের সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাস, রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতি আর মহাদেবের প্রতি মানুষের গভীর বিশ্বাস। চূর্ণী নদীর তীরে অবস্থিত এই শিবনিবাসে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। আজও তার ব্যতিক্রম ছিল না। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, কারোর হাতে জল, কারোর কাঁধে পুজোর সামগ্রী, আর সবার চোখে একটাই লক্ষ্য, শিবনিবাসে পৌঁছে মহাদেবের মাথায় জল অর্পণ করা। কিন্তু একটা কথা আমরা অনেকেই ভুলে যাই, গন্তব্যতে পৌঁছানোর দৃশ্যটা যতটা সুন্দর, সেখানে পৌঁছানোর পথটা কিন্তু ততটা সহজ নয়। ঘন্টার পর ঘন্টা হাঁটা, রোদ, তৃষ্ণা, পায়ের ব্যথা, শরীরের ক্লান্তি, তারপরও মানুষ হাঁটছেন, কারণ এই হাঁটা শুধু একটা রাস্তা পার হওয়া নয়, এইটা তাদের কাছে একটা সংকল্প, এটা বিশ্বাস, এটা প্রার্থনা। আর সেই বিশ্বাসের জোরেই একজনের পর একজন ভক্ত এগিয়ে চলেছে শিবনিবাসের দিকে। আর ঠিক এই পথেই কিছুটা স্বস্তির জন্য রাখা হয়েছিল আমাদের এই ছোট্ট পরিষেবার ব্যবস্থা। প্রথমেই ছিল ঠান্ডা পানীয় জল। ভাবুন তো, অনেকটা পথ হাঁটার পর যখন শরীর একেবারে ক্লান্ত, তখন হাতে যদি পাওয়া যায় এক বোতল ঠান্ডা জল, সেই মুহূর্তে তার থেকে বড় স্বস্তি আর কি হতে পারে? একজন আসছেন, জল নিচ্ছেন, কয়েক ঢোক জল খেয়ে আবার উঠে দাঁড়াচ্ছেন নতুন উদ্যমে, আবার সেই পথ চলা শুরু। শুধুমাত্র জল নয়, ভক্তদের জন্য ছিল লাড্ডুর ব্যবস্থাও। কেউ জল নিয়ে একটু দাঁড়ালেন, কেউ একটু লাড্ডু খেলেন, কেউ পরিবারের অন্য সদস্যদের জন্যও নিয়ে গেলেন। ব্যাপারটা হয়তো খুব সাধারণ, কিন্তু সেবা কখনো তার আকার দিয়ে বড় হয় না। একজন মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, সেটাই আসল। কিন্তু এই পরিষেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল আরও একটি জিনিস, স্বাস্থ্যকেন্দ্র। কারণ এত দীর্ঘ পথ যখন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে পার করছেন, তখন শুধু জল আর খাবার যথেষ্ট নয়। কোনো ভক্তের শরীর খারাপ হতে পারে, কারোর পায়ে ব্যথা হতে পারে, কেউ দীর্ঘক্ষণ হাঁটার পরে শারীরিক সমস্যায় পড়তে পারেন। তাই এখানে রাখা হয়েছিল চিকিৎসার ব্যবস্থাও, ছিল প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা, ছিল ফিজিওথেরাপি, আর ছিল ভক্তদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসার সহায়তা দেওয়ার চেষ্টা। ভাবুন তো, একজন ভক্ত এলেন ব্যথা নিয়ে, কিছুক্ষণ চিকিৎসা নিলেন, তারপর আবার উঠে দাঁড়ালেন, আবার সেই একই পথে হাঁটা শুরু করলেন। এই দৃশ্যটা হয়তো সেদিন পুরো পরিষেবার সবচেয়ে সুন্দর ছবি। এই যাত্রায় একটা জিনিস বারবার চোখে পড়ছিল, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে, কেউ বয়স্ক মানুষকে ধরে হাঁটাচ্ছেন, কেউ নিজের জল অন্যজনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, কেউ ক্লান্ত হয়ে বসে পড়লে পাশে দাঁড়াচ্ছেন। আর এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোই হয়তো একটা বড় কথা বলে যায়। ভক্তি শুধু নিজের জন্য নয়, ভক্তির মধ্যে যদি অন্যজনের একটু জায়গা থাকে, তাহলেই তো সেই ভক্তি আরও সুন্দর হয়ে ওঠে। তাই আজ এই রাস্তা দিয়ে শুধু মানুষ যাচ্ছিলেন না, যাচ্ছিলেন হাজার হাজার মানুষের বিশ্বাস। কারোর মুখে ক্লান্তি, কিন্তু চোখে আনন্দ। কারোর পা ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে মহাদেবের নাম। আর যতই গন্তব্যর কাছে আসছে, ততই যেন বাড়ছে সেই উচ্ছ্বাস, হর হর মহাদেব। এই একটা ধ্বনি যেন সমস্ত ক্লান্তিকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে ভক্তদের। সেদিন হয়তো আমরা বড় কিছু করতে পারিনি। কাউকে দিয়েছি জল, কাউকে লাড্ডু, কাউকে ওষুধ, কাউকে দিয়েছি চিকিৎসার সহায়তা, আর কাউকে হয়তো শুধু কয়েক মিনিটের বিশ্রামের সুযোগ। কিন্তু সেবার সৌন্দর্য তো এখানেই, যে মানুষটা আপনার কাছে অপরিচিত, তার কষ্টটা নিজের কষ্টের মতো করে অনুভব করে তার পাশে দাঁড়ানো। সেদিন শিবনিবাসের পথে আমার এই দৃশ্যটাই দেখতে সবচেয়ে সুন্দর লেগেছিল। দীর্ঘ এই পদযাত্রায় আমাদের এই ছোট্ট পরিষেবার উদ্দেশ্য ছিল একটাই, যতটা সম্ভব ভক্তদের পাশে থাকা। কেউ জল নিয়েছে, কেউ লাড্ডু নিয়েছে, কেউ আবার কারোর প্রয়োজনে চিকিৎসা নিয়েছে। আর এই পুরো পরিষেবার
কাজে অনেকেই নিজেদের সময় দিয়ে ভক্তদের সাহায্য করেছেন। তার মধ্যেই ছিল একজন রাশিয়ান প্রভু। সুদূর রাশিয়া থেকে এসে তিনিও সেদিন ভক্তদের সেবায় নিজেকে যুক্ত করেছিলেন। ভক্তদের জল দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে পরিষেবার কাজে তিনি অংশ নিয়েছেন। সত্যিই সেবার ক্ষেত্রে ভাষা বা দেশের কোনো বাধা থাকে না। যেখানে মানুষের প্রয়োজন সেখানেই একজন ভক্ত এগিয়ে আসতে পারেন। এভাবেই শিবনিবাস যাত্রার দিনটা কেটে গেল ভক্তদের পদযাত্রা আর সেবার মধ্য দিয়ে। হাজার হাজার মানুষ তাদের সংকল্প নিয়ে এগিয়ে গিয়েছেন শিবনিবাসের দিকে। আর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করেছি। জল, লাড্ডু, চিকিৎসা পরিষেবা, ফিজিওথেরাপি সব কিছুর মধ্যেই ছিল ভক্তদের একটু স্বস্তি দেওয়ার সামান্যতম চেষ্টা। আর সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল এই সেবায় দেশ বিদেশের মানুষও একসঙ্গে অংশ নিয়েছেন। আপনারা যারা সেদিন শিবনিবাস যাত্রায় ছিলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হর হর মহাদেব।